সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে যে সংবাদটি নিয়ে কথা বলবো সে সংবাদটি সমকাল পত্রিকায় প্রকাশিত। সংবাদটি হলো আব্দুল মুনায়েম মুন্না, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি। তিনি একটি বক্তব্যে বলেছেন, এনসিপির সমাবেশে অর্ধেক লোক ছিল ভাড়া করা। আমরা দেখব যে মন্তব্যটি তিনি করেছেন সেই বক্তব্যের পক্ষে বিপক্ষে সাধারণ জনগণের যে মতামত, সেই মতামতগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা যদি প্রথমেই দেখি, সর্বপ্রথমে যে কমেন্টটি করেছেন তিনি হলেন মোহাম্মদ জাবেদ। তিনি লিখেছেন, যারা ভাড়া করে লোক আনে শুধুমাত্র তারাই ভাড়ার খবরটা জানে। তিনি বলতে চেয়েছেন যে যারা ভাড়া করে লোক এনে অভ্যস্ত তারাই সেই ভাড়ার খবরটি জানেন। মাহফুজুর রহমান লিখেছেন, তাতে আপনার কি, সমালোচনা না করে সামনের দিকে এগিয়ে যান। তিনি খুব সুন্দর একটা মন্তব্য করেছেন যে আপনারা একে অন্যের সমালোচনা না করে সবাই একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, দেশটাকে সুন্দরভাবে করার চেষ্টা করুন। আমরা পরবর্তী কমেন্টসে যাব। এমডি ইয়াসিন মোল্লা লিখেছেন, এই সমস্যার একটি সমাধান তাড়াতাড়ি নির্বাচন। তিনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সমাধান করার কথা বলেছেন। আমরা আরেকটি মন্তব্য দেখব। আব্দুল কালাম লিখেছেন, এগুলো নিয়ে কথা না বলাই ভালো, এনসিপি তার রাজনীতি করে। তিনি বলেছেন এগুলো নিয়ে কথা না বলে এনসিপি তার নিজস্ব রাজনীতি করে, এটাই বলতে চাইছেন তিনি। আলমগীর হোসেন লিখেছেন, বেইমান দল। তিনি বেইমান দল বলে অভিহিত করছেন। নাসরিন আক্তার বিনতি লিখেছেন, কত টাকা খরচ করে নিউজগুলো করান। তিনি এখানে বলেছেন যে কত টাকা খরচ করে এই নিউজগুলো করা হয়। নূর ইসলাম কাউসার লিখেছেন, এসব গুতাগুতি বাদ দিয়ে নিজেদের দলকে সংস্কার করুন। তিনিও একটি ভালো মন্তব্য করেছেন যে সকল একে অন্যের দোষ ত্রুটি না খুঁজে নিজের দলকে সংস্কার করুন, নিজের দলকে সুন্দরভাবে সাজান। খালেদ সাইফুল্লাহ লিখেছেন, বুইরা মানুষ যুবদলের সভাপতি হয় কেমনে। তিনি তাকে বৃদ্ধ বলছেন যে এই বয়সে তিনি যুবদলের সভাপতি হয় কী করে। যুবদল মানেই তো হয়তো আমরা যদি ধারণা করি যে যুবদল মানে হবে যুবক, টকবকে যুবক। এমডি মনির হোসেন লিখেছেন, তাহলে স্বৈরাচারকে তো ভাড়াটে লোক দিয়ে তাড়ানো হয়েছে, তো আপনারা ক্রেডিট নেন কেন। তিনি বলেছেন, তাহলে যদি এই ছাত্ররা যদি ভাড়া করে লোক এনে থাকে তাহলে স্বৈরাচারকে সেই ভাড়া করা লোক দিয়ে সরানো হয়েছে, আপনারা কেন ক্রেডিট নিতে ব্যস্ত। এমডি মনির লিখেছেন, সমাবেশে ভাড়া করে লোক নিয়ে আসা আওয়ামী লীগ বিএনপির পুরনো অভ্যাস এবং এগুলো তাদেরকে মানায়। তিনি বলেছেন এটা তাদের পুরনো অভ্যাস এবং এগুলো তাদেরকেই মানায়। লাইভ সিলেট লিখেছেন, সিনিয়র নেতাদের এমন ফালতু সমালোচনা মানায় না। অন্য দলের লোক কম হওয়া নিয়ে হাস্যরস বা বিদ্রোহ ভালো নেতৃত্বের প্রমাণ বহন করে না। তিনি একটি ভালো মন্তব্য করেছেন। আমরা যদি খেয়াল করি যে একজন সিনিয়র নেতা যিনি যার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, তাদের মুখে এই ধরনের সমালোচনা আসলে ভালো দেখায় না। রোমান আরএম লিখেছেন, এই বেটা বলে যুবক। তিনিও ওই একই মন্তব্য করেছেন। জেনজি বাংলাদেশ লিখেছেন, সে যুবদল সভাপতি, আজকে প্রথম দেখলাম। আমিও অ্যাকচুয়ালি আজকে প্রথমেই দেখেছি যে যুবদলের সভাপতি বলে যিনি। মুতাসিম বিল্লা লিখেছেন, হেমিয়ার চুলদারি সব সাদা হয়ে গেছে, তো হেমিয়া কেমনে যুবদল করে। তিনি ওই একই কথা বলেছেন, ওনার বয়স নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা যদি খেয়াল করি অনেকগুলো মন্তব্য এমন এসেছে যে ওনার এই বয়সে আসলে যুবদল করাটাকে মানুষ ভালোভাবে নিচ্ছে না। শফিক সজীব লিখেছেন, আপনারাও তো ভাড়া করে লোক নিয়ে আসেন। তিনিও বলছেন আপনারাও ভাড়া করে লোক নিয়ে এসেছেন। এস রাইহান লিখেছেন, খিচুড়ি বিড়ির লোভে নেতাকর্মীদের ভয়ে বিএনপির সমাবেশে মানুষ যায়। তিনি লিখেছেন যে আমরা যদি খেয়াল করি পূর্ববর্তী যে কোনো জনসভা কিংবা মিছিল মিটিংয়ে আমরা একটা নিয়মিত একটা ভাষা ব্যবহার করে, সেটা হলো সিঙ্গারা আর 7 আপ। সিঙ্গারা আর 7 আপের লোভে মানুষ মিছিল মিটিংয়ে আসে। তিনি তাকে আরও নিচে নামিয়ে দিয়েছেন। তিনি একটা মন্তব্য করেছেন যে মসজিদের ভিক্ষুকদেরকে নিয়ে এসেছিলেন। রিফাত আহমেদ লিখেছেন, বুড়া করে যুবদল, তাই চোখের সমস্যা আছে। তিনিও তার সেই বয়স নিয়েই কথা বলেছেন। রফিকুদ্দিন লিখেছেন, কোন থেকে হেতিরে যুবক মনে হয়। তিনিও তার সেই বয়স নিয়েই প্রশ্ন করেছেন। আলী আবদুল্লাহ লিখেছেন, সবাইকে নিজের মতো মনে করেন। তিনিও সেই একই কথা বলেছেন যে সবাইকে নিজের দলের মতো মনে করছেন। এমডি শাহানুর ইসলাম লিখেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সমাবেশ করলে বিএনপির জলে কেন। তিনি একটু আক্ষেপই প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সমাবেশ করেছিল, আমরা যদি দেখি
এনসিপি যে সমাবেশটি করেছিল সেই সমাবেশটি ছিল আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে সমাবেশ। এটা এমন সমাবেশে তাদের জলে কেন, এটাই তিনি জানতে চেয়েছেন। আর প্রকৃতি 2.0 লিখেছেন, বিএনপি খেতে না পেরে পাগল হয়ে গেছে, তিনি বিএনপিকে পাগল হয়ে গেছে বলছেন। এমডি আনিসুর রহমান লিখেছেন, সেই ভাড়ার টাকা আপনি দিয়েছিলেন মনে হয়, তিনি জানতে চেয়েছেন যে সেই ভাড়ার টাকাটা কে দিয়েছে। উচিত কথা লিখেছেন, আপনাদের কাছে থেকে সিস্টেম শিখেছে, তিনি বলছেন যে তারা যেটা করছে সেটা আপনাদের কাছ থেকেই শিখেছে। মাহমুদুল হোসাইন লিখেছেন, বেঈমান, তিনি বেঈমান বলছেন। আর ড্রিম ফ্যান্স লিখেছেন, আপনারাও তাদের ভাড়া করেন মনে হয়, তিনি বলছেন আপনারাও তাদেরকেই ভাড়া করেন মনে হয়। রবিউল খান লিখেছেন, কচি যুবক। এমডি ইব্রাহিম খলিল লিখেছেন, তাতে কি হয়েছে, লোক কি শর্ত নাকি, নীতি আদর্শবান একজনই গোটা দুনিয়ার চাইতে দামি, ভালো হয়ে যান, নিজের দল সংস্কার করুন, আকাম কুকাম বাদ দিয়ে এদেশে বেগম খালেদা জিয়ার ইজ্জত সম্মানকে আপনারা হেফাজত করুন। ওয়াসিফ হক লিখেছেন, আমাদের উচিত আগে নিজেদের নিয়ে ভাবা, আপনি আগে নিজের লুঙ্গি ঠিক করেন, তিনি বলেছেন আগে নিজেদের নিয়ে ভাবতে। মুস্তাক আহমেদ লিখেছেন, সবাইকে নিজের মতো মনে করলে যা হয় আর কি, তিনিও একই কথা বলেছেন। পরিশেষে আমরা এটাই বলবো, আমরা যে মন্তব্যটি আমরা দেখলাম, যে বক্তব্যটি আমরা দেখলাম সেই মন্তব্যের ঘরে অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন এবং তার এই বক্তব্যটিকে হাস্যরস হিসেবে উড়িয়ে দিয়েছেন। আমরা যদি খেয়াল করি, বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা প্রতিনিয়ত যে ছাত্রদের নতুন দল এনসিপি, সেই এনসিপির বিভিন্ন কার্যকলাপে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে এবং তারা গ্রহণ করতে চাচ্ছে না যে ওইটা একটা রাজনৈতিক দল। তো আমার মনে হয় বিএনপি একটি বড় দল এবং বাংলাদেশের পুরনো দল, সেই হিসাবে তাদেরকে তাদের সর্বোচ্চ পরিপক্কতার পরিচয় দেওয়া উচিত। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তারা নতুনদেরকে স্বাগত জানানো উচিত এবং নতুনদেরকে উৎসাহ দেওয়া উচিত, যেন বাংলাদেশে খুব সুন্দর একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে আসে এবং প্রত্যেকে তার মতামত প্রকাশ করার সুযোগ পায়, সেই বিষয়ে খেয়াল রাখা উচিত। এবং বিএনপির যে বড় বড় নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের উচিত যে সকল নতুন দল সামনে আসছে, যারা নতুনভাবে রাজনীতি করার জন্য সামনে এগিয়ে আসছে, তাদেরকে অবশ্যই স্বাগত জানানো উচিত। আমরা যদি দেখি 2018 সালে যে কোটা আন্দোলন হয়েছিল, সেই কোটা আন্দোলন থেকে উঠে আসা ভিপি নূরের পরিচালনায় যে দল গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদে এখনও কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো সেই হিসাবে তারাও একটা নতুন দল, তারাও নতুন করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ইতিপূর্বে গত 8 মাসে অনেক ছোট বড় অনেক দল গঠন হয়েছে, সেগুলোকে সবাইকে স্বাগত জানানো উচিত এবং সবাইকে তাদের সর্বোচ্চ চেষ্টা করে দেশের সুন্দর এবং সুশৃঙ্খল একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা উচিত। একে অন্যের দোষ ত্রুটি না খুঁজে, একে অন্যকে ক্রিটিসাইজ না করে, আমার মনে হয় একে অন্যকে উৎসাহ দিয়ে পুরনো সকল দলের ক্ষেত্রেই তাদের দলের অভ্যন্তরে যে সকল ভুলভ্রান্তি আছে সেগুলোকে শুধরে নিয়ে খুব সুন্দর একটা গণতান্ত্রিক পথ তৈরি করা উচিত বলে আমার মনে হয়। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।